হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো বৌদ্ধ ধর্মের যে আলোচনাটা আমি অর্ধেক করে শেষ করেছিলাম, অর্থাৎ প্রথমে আলোচনা করেছিলাম আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে নির্বাণ লাভ। কথা হচ্ছে নির্বাণ মানে কি। আমাদের মনে রাখতে হবে বৌদ্ধ ধর্ম সম্পূর্ণভাবে কর্মের উপরে নির্ভরশীল, অর্থাৎ কর্মফল এবং কর্মকে অনুসরণ করেই বৌদ্ধ ধর্ম তার মূল নীতি এখানে রচিত হয়েছে। মানুষকে কি করে রোগ জরা ব্যাধি, এই যে মানুষের যে সাফারিংস, সেই সাফারিংস গুলি থেকে মানুষকে কি করে মুক্ত করা যায়, সেটাই ছিল বৌদ্ধ ধর্মের মূল উদ্দেশ্য। তাহলে জগতে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, এবং এই দুঃখ থেকে নিরুপায় বা দুঃখ নিবারণ সম্ভব, তার জন্য পথ অনুসরণ করতে হবে, যেটা হচ্ছে আর্য সত্য, যার উপর নির্ভর করে বৌদ্ধ ধর্ম তার মূল নীতি, বুদ্ধ তার মূল নীতিকে ধর্মের আকারে রূপ দিয়েছেন। যদিও জীবনের সূত্র বা ধর্ম হিসাবে আমরা তাকে ব্যাখ্যা করে থাকি। দুঃখ নিবারণ এর পথ হিসাবে অষ্টাঙ্গিক মার্গের আমার প্রিভিয়াস ভিডিওর লিংক আমি দিয়ে দেব, সেখানে আমি আলোচনা করেছি। এখন হচ্ছে নির্বাণ। নির্বাণ কথাটা হচ্ছে, বুদ্ধদেব আগেই বলেছেন, আমাদের সমগ্র জীবন জন্ম মৃত্যু এর একটা সাইকেলের মধ্যে রয়েছে, যেটাকে বলা হয় চক্র। অর্থাৎ রোগ জরা ব্যাধি, মানুষের জন্ম মৃত্যু, মানুষকে যদি জন্ম মৃত্যুর এই চক্র থেকে মুক্তি দেওয়া না যায়, তাহলে মানুষের জীবনে মুক্তি সম্ভব নয়। তাই তিনি নির্বাণ লাভের উপর গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ অষ্টাঙ্গিক মার্গ পালন করলে আমাদের আত্মার অনন্ত মুক্তি আসবে। সেই আত্মার অনন্ত মুক্তিকে তিনি বলেছেন নির্বাণ। এবং মানুষ যখন নির্বাণ লাভ করবে, তখন মানুষ আর পুনর্জন্ম গ্রহণ করবে না। রিবার্থ, এখানে তিনি রিবার্থ কথাটার কথা বলেছেন। রিবার্থ আর নির্বাণ, এই রিবার্থ আর নির্বাণ হচ্ছে একদম সম্পূর্ণভাবে বৌদ্ধ ধর্মের মূল সূত্রের একটা বিষয়, যা আমাদের মুক্তিকে নির্দেশিত করে এবং সেখান থেকে আমরা মুক্তি লাভ করি। সংক্ষিপ্ত অর্থে নির্বাণ। এবার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মিডল পাথ বা মধ্যম পন্থা। মধ্যম পন্থা বলতে আমরা কি বুঝি? অর্থাৎ আমরা যদি প্রচুর পরিমাণ খেয়ে নেই, তাহলে আমাদের গ্যাস হয়, বদ হজম হয়। আবার যদি আমরা একদম না খেয়ে থাকি, তাহলে আমরা উঠতে পারবো না। এই মধ্যম পন্থা উপলব্ধি করার জন্য বুদ্ধ যখন দীর্ঘদিন ফাস্টিং এ ছিলেন, তখন তিনি প্রায় সেন্সলেস হয়ে পড়েছিলেন। এই প্রত্যেকটা উপলব্ধি তার জীবনের, সেটা প্র্যাকটিক্যালি তিনি নিয়েছেন। যখন তিনি সুজাতা নামে এক ডিভোটি ছিলেন, তার থেকে তিনি পায়েস খেয়েছিলেন। পায়েস খাওয়ার পর কি হয়েছিল, তিনি যেমন প্রাণটা ফিরে পেয়েছিলেন। তখন তিনি উপলব্ধি করেছিলেন যে আমাদের জীবনে মধ্যম পন্থার সবচেয়ে বেশি গুরুত্ব রয়েছে। অর্থাৎ খুব বেশি ভোগবিলাস হচ্ছে একটা পথ, আর খুব বেশি কৃচ্ছ সাধন হচ্ছে আরেকটা পথ। আর এই দুই অন্তের মাঝামাঝি পথকেই তিনি বলেছেন মধ্যম পথ বা মধ্যপন্থা। মধ্যপন্থাই আমাদের রোগ জরা ব্যাধি বা অতিরিক্ত দুঃখ এবং আমাদের প্রচুর পরিমাণ ডিজায়ার বা আসক্তি থেকে দূরে রাখবে। তাই বৌদ্ধ ধর্মের আরেকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে মধ্যম পন্থা। এবার বৌদ্ধ ধর্মের যদি আমি আরেকটা নীতি বলি, সেটা হচ্ছে পঞ্চশীল। পঞ্চশীল,
শীল কথার অর্থ নৈতিক শুদ্ধতা, অহিংসা, সত্যবাদিতা, অচৌর্য, অন্যায় না করা, অসদাচরণ পরিহরণ করা, এই পাঁচটিকে একত্রে বলা হয় পঞ্চশীল। বুদ্ধদেব তার শিষ্যদের এই নৈতিক আচরণ বিধি পালনের পরামর্শ দিয়েছেন। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে পঞ্চশীল বলতে আমরা কি বুঝি। তারপরে বৌদ্ধ ধর্মে যেটা আমরা বলি ত্রিরত্ন, যেটা আরেকটা গুরুত্বপূর্ণ নীতির মধ্যে পড়ে। বুদ্ধ তার জীবনে এই নৈতিক শুদ্ধতার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে তিনি পঞ্চশীল এবং ত্রিরত্নকে তার ধর্মের সঙ্গে সম্পৃক্ত করেছেন। আমরা যেখানে বলি বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, অ্যাকচুয়ালি বুদ্ধ বলতে হচ্ছে জ্ঞান দীপ্ত, ধর্ম হচ্ছে যেটা পালি ভাষায় ধম্ম বলা হয়, সেটাকে আমরা বাংলাতে যেটাকে ধর্ম বলছি, তত্ত্ব বা উপদেশাবলী, আর সংঘ হচ্ছে নির্দেশাবলী। তাহলে বুদ্ধ, ধর্ম আর সংঘ, এই তিনটাকে একত্রিতে বলা হচ্ছে ত্রিরত্ন। এবার যেটা সর্বশেষ, অ্যাকচুয়ালি ইতিহাসের প্রেক্ষাপটে যদি আমরা বলি, তাহলে সর্বশেষ হচ্ছে ত্রিতাপ। ত্রিতাপ হচ্ছে তিনটা তাপ। তাপ মানে হচ্ছে আমাদের যে সাফারিংস, আমরা যেটার থেকে আমরা দুঃখ পাই, সেটাকে আমরা ত্রিতাপ বলি। ত্রিতাপের মধ্যে প্রথম হচ্ছে দুঃখ, তারপর হচ্ছে জরাবেধি, তারপরে হচ্ছে মৃত্যু। এই তিনটাই আমাদের সবচেয়ে বেশি ভাবিয়ে তুলে, এর জন্য এটাকে বলেছেন বুদ্ধ ত্রিতাপ। বৌদ্ধ ধর্মে এই তিনটি বিষয়কে ত্রিতাপ বলে উল্লেখ করা হয়েছে। এই বিষয়গুলি গৌতম বুদ্ধকে ভাবিয়ে তুলেছিল এবং মানব জীবন থেকে ত্রিতাপের যন্ত্রণা মোচনের জন্য তিনি বিচলিত হয়ে ওঠেন। মূল কথা হচ্ছে এখান থেকে বৌদ্ধ ধর্মের সূত্রপাত হয়েছিল, যে রোগ, জরা, ব্যাধি, মৃত্যু এগুলি থেকে মানুষকে কি করে মুক্ত করা যায়। আর এই প্রত্যেকটা বিষয়কে উপলব্ধি করতে গেলে মানব জীবনের স্তর বাই স্তর, প্রত্যেকটা স্তরে স্তরে বিন্যাস করে তিনি বুঝিয়েছেন। অর্থাৎ শারীরিক সুস্থতা, নৈতিক শুদ্ধতা এবং সাইকোলজিক্যাল অর্থাৎ মানসিক শুদ্ধতা, এই তিনটা শুদ্ধতা চিত্তের উপর খুব বেশি গুরুত্ব দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে যেখানে আমরা প্রজ্ঞালাভ বলি, প্রজ্ঞালাভ বলতে হচ্ছে কি, আজকের দিনে দেখা যায় আমরা সোশ্যাল মিডিয়া বা ইউটিউব বা বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা গিয়ে দেখি যে ধ্যানের কত গুরুত্ব রয়েছে। তো বৌদ্ধ ধর্মে নৈতিক শুদ্ধতা এবং মানসিক শান্তির জন্য, এই যে চিত্তের শুদ্ধতার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি করতে হয় সেটা হচ্ছে ধ্যান। ধ্যান অর্থাৎ মেডিটেশন। বৌদ্ধ ধর্মে মেডিটেশনের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং এই মেডিটেশন নিয়ে অনেক বেশি রিসার্চ করা হচ্ছে। আমরা দৈনন্দিন জীবনেও আমরা চেষ্টা করলে সেই বুদ্ধিস্ট মেডিটেশন যেটাকে বলে, বুদ্ধিস্ট মেডিটেশন করলে আমাদের যে অতিরিক্ত চাহিদা, আমাদের অতিরিক্ত সাফারিং, সেখান থেকে আমরা মুক্তি পেতে পারি। নমস্কার।